হ্যালো সবাই কেমন আছেন? চলে এলাম পদ্মা সেতুতে। সামনে আমাদের আটকে দিল। আটকে দেওয়ার কারণ হচ্ছে যারা হেলমেট পরেনি তাদের কিন্তু ওই যে সাইড করে দিচ্ছে, চলে গেল। আমাদেরকে সামনে যেতে বলবে। কিন্তু কথা হচ্ছে সামনে ক্যামেরা ইউজ করতে দেয়নি। আমরা টিকেট কেটে নিলাম। আ কাউন্টারের ক্যামেরা ইউজ করা যাবে না দেখে আর করতে পারলাম না। এখন পদ্মা সেতুতে উঠে যাচ্ছি আমরা, কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। দেখতেই পারছেন আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোশ ছিল। খুবই দারুণ ছিল। ঈদের দুদিন পরের ওয়েদার খুবই দারুণ, অসাধারণ ওয়েদারে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম পদ্মা সেতুর দিকে। আমরা কিন্তু এখন পদ্মা সেতুতে উঠে গেছি। এখন বিষয় হচ্ছে আমাদের জন্য পদ্মা সেতু খুলে দিয়েছে, মানে হচ্ছে বাইকারদের জন্য পদ্মা সেতুটা খুলে দেওয়া হয়েছে। আপনারা জানেন ২০ তারিখ থেকে। এখন কথা হচ্ছে এটা কতদিন পর্যন্ত খোলা থাকবে? তাদের কথা হচ্ছে যদি নিয়ম মাফিক চলাচল করেন তাহলে এটা আর বন্ধ হবে না। তবে যদি অনিয়ম করেন সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে। এখন অনিয়ম কি? যেরকম ওনারা বলেছে যে ৬০ কিলোমিটারের উপরে ৬০ কিলোমিটারের উপরে বেগে গাড়ি চালাতে পারবে না। বাইক ৬০ স্পিডের উপরে ওঠাতে পারবে না। ৬০ এর নিচে থাকতে হবে। তারপরে যেই লেন দেওয়া হয়েছে বাইক চালানোর জন্য সেই লেনের বাইরে যেতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে অনেককেই জরিমানা করা হয়েছে। এর জরিমানার কারণটা হচ্ছে অনেকে আছে যারা পদ্মা সেতুতে নেমে ছবি তোলার চেষ্টা করেছে। ছবি তোলার চেষ্টা করার কারণেই কিন্তু তাদেরকে জরিমানা করে ফেলা হয়েছে। আর আপনি কিন্তু ভুলেও এই কাজটি করবেন না, কারণ তাদের নীতিমালার মধ্যে পড়েছে আপনি পদ্মা সেতুর উপরে ছবি তুলতে পারবেন না। তো আ এটা কিন্তু আসলেই যে পদ্মা সেতুতে এইভাবেই ছোট একটা লাইন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আপনি থেমে আবার ওইখানে ছবি তোলেন একটা গ্যাদারিং সৃষ্টি হবে। আর এটা ওনাদের নিয়মের বাইরে। আরেকটা বিষয় হচ্ছে হেলমেট ছাড়া কিন্তু উঠতে দিবে না। কেউ যদি হেলমেট ছাড়া যান সেক্ষেত্রে কিন্তু পদ্মা সেতুতে উঠতে পারবেন না। আমাদের কাছে ৳১০০ টোল ভাড়া নিয়েছে। আর সামনে এগিয়ে যাচ্ছি। মোটামুটি কিন্তু আমাদের ১০ মিনিট লেগে গিয়েছে এই সেতুটা পার হতে। আপনারা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে কিন্তু অনেক চর পড়েছে এরকম মনে হচ্ছে। আমরা যেদিন গিয়েছি সেদিন একটু চাপ কম ছিল। এই যে দেখতে পাচ্ছেন যে বাইকটা স্লোলি যাচ্ছে, তারা কিন্তু একটি কাজ করেছে, সেটা হচ্ছে একটু থেমে তারপরে কিন্তু ছবি তোলার চেষ্টা করেছে। কিন্তু পুলিশের নজরে পড়েনি, যার কারণে জরিমানা হয়নি। কিন্তু আপনি এই ধরনের কাজ কিন্তু ভুলেও করতে যাবেন না। দেখেছেন নদীর মাঝখানে কিন্তু বিশাল চর পড়েছে। যখন হচ্ছে পদ্মা সেতুটা ছিল না, আমরা ফেরি দিয়ে পারাপার হতাম, তখন কিন্তু এই চরটা ছিল না। পুরা নদীটা জুড়ে পানি আর পানি, অথই পানিতে ভর্তি ছিল। এখন কিন্তু বিশাল চর উঠেছে। বিশাল চর নদীর মাঝখানে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি চর হয়েছে। সামনে কিন্তু বাইকগুলি সিরিয়াল মতো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরাও এগিয়ে যাচ্ছি। তো আজকে পদ্মা সেতুতে ভালোই লাগলো। আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেনই, ঠিক আছে? পরবর্তীতে একই জিনিস তো, যার কারণে আর দেখানো হলো না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য অবশ্যই দোয়া করুন। আল্লাহ হাফেজ।